পর্যাবৃত্ত অধ্যায়ের পুরো অধ্যায়টা আমরা রিভিউ করবো এবার। একটা স্প্রিং এম ভরের একটা বস্তু স্প্রিং এর মধ্যে ঝোলা আছে মনে করো নাকি। এই বস্তুটা যদি হাত দেখতে হালকা টেনে ছেড়ে দেওয়া হয় কি হবে? কি হবে শিয়াব বলো তো? শিয়াব নয়, হাসিব, খালি ভুল হয়। এটা যদি আমরা টেনে ছেড়ে দেই তাহলে কি হবে? এই বস্তুটা উপরে নিচে আপ ডাউন করবে, তাই তো? উপরে নিচে ওঠানামা শুরু করে দিবে। তো এই বস্তুটার যে কোনো সময়ের সাথে কিন্তু এক এক সময় একই জায়গায় থাকবে, নয়? তাই নয়? কিন্তু সর্বোচ্চ একটা বিস্তারে কিন্তু সে ওঠানামা করবে। কিন্তু মনে করো এই জায়গা ছিল নাকি, টানলাম, এই যে টেনে যে ছেড়ে দিলাম, যেটা টানলাম এটাকে কি বলা হচ্ছে বলো? বিস্তার, সর্বোচ্চ সরণ, তাই না? এটা হলো বিস্তার। মাঝখান থেকে টেনে ছেড়ে দিলাম, তো ওখান থেকে উঠে আবার উপরেও কিন্তু উঠবে কতখানি? উপরের দিকেও কিন্তু উঠবে, কিন্তু এই পরিমাণ যেটা উঠবে সেটার নামই আমরা দিছি এ। উঠবে না, একটা স্প্রিং উপরে নিচে দোল খাবে না, ওঠানামা করবে তো নাকি? ওকে, তো সর্বোচ্চ পরিমাণ কিন্তু গেল এ। কিন্তু সময়ের সাথে দেখো এখান থেকে 1 সেকেন্ডের মধ্যে হয়তো এখানে থাকতে পারে নাকি, নাকি 2 সেকেন্ডের মধ্যে হয়তো বা উপরে এই পর্যন্ত চলে যেতে পারে, নয়? 2 সেকেন্ড। কিন্তু সময়ের সাথে খুব অল্প সময়, 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কি সে কি এই পরিমাণ যাবে? 1 সেকেন্ডে এই পরিমাণ যাবে? 1 সেকেন্ডে হয়তো বা এখান থেকে এখানে আসলো, নয়? 2.5 সেকেন্ডে এখানে আসলো নাকি? এখানে আসতে হয়তো বা দেখা যায় 5 সেকেন্ড সময় লাগলো নাকি? 5 সেকেন্ডে হয়তো সর্বোচ্চ ওঠানামাটা করলো। সর্বোচ্চ ওঠানামাটা হলো আমাদের বিস্তার নাকি? আর ওটা বাদে যে কোনো সময় হালকা পরিমাণে এখান থেকে কিছু সরণরা করলো, সেটা কি আমাদের এক্স নাকি? তাহলে এই যে সরণটা ছিল, এই সরণের সমীকরণটা কি ছিল? এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল। পরিচয় এক্স এর পরিচয় হলো এই কোণাটার সরণ যে কোনো সময়ে কোথায় আছে নাকি, যে কোনো সময়ে ও কোথায় অবস্থান করতেছে সেটা হলো আমাদের এক্স নাকি? ওকে, আর এর পরিচয় ও সর্বোচ্চ কদ্দূর পর্যন্ত যা পারে, সর্বোচ্চ যায় তো আর যাবে না নাকি? সর্বোচ্চ একটা উচ্চতা পর্যন্ত যায়, আবার নিচে নামা শুরু করবে, নয়? এরকম মনে করো আমার হাতটার কথা ভাবো, আমার হাতটা মনে করো এটা হলো আমাদের সাম্যাবস্থা। মনে করো এই যেটা আছে না, এখানে হাতটা তুললাম, এই যে এটা মনে করো স্প্রিং ওঠানামা করতেছে, ওঠানামা করতেছে নাকি? ওঠানামা করতেছে। আমার হাত মনে করো যে সর্বোচ্চ পর্যন্ত, এটা আমাদের সাম্যাবস্থা। আর এটা মনে করো শোলা, এখান থেকে তুললাম, এর দুই মধ্যে তুললাম, এখান থেকে আবার নিচে নিয়ে গেলাম, আবার তুললাম, ওঠানামা করতেছি, এভাবে এভাবে ওঠানামা করতেছি। অনেকটা সেলাই মেশিন এর কি জানি নাই, ওঠানামা করো না একটা, ওটার মতোই ওঠানামা করতেছি, এখান থেকে ওঠানামা করতেছি। বলো তাহলে এখান থেকে আমার হাত এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কি? এটা বিস্তার, এ অ্যাম্পলিটিউড, বুঝা গেল? এ। কিন্তু আমি মনে করে তুললাম, এখান থেকে তুলে এটা 5 সেকেন্ড সময় লাগলো, এখান থেকে হাতটা তুলতে কতখানি লাগছে সময়? 5 সেকেন্ড সময় লাগলো। আবার এখান থেকে তাহলে এখানে আনবো, তাহলে কয় সেকেন্ড লাগবে? 5 সেকেন্ডই লাগার কথা, নয়? আমি তো হাত এখানে থামে রাখবো না নাকি? এখান থেকে এখানে গেল না, আবার হাত এখান থেকে এখানে গেল নাকি? আচ্ছা, এখান থেকে যাত্রা শুরু করলাম, এখান থেকে এটি গেলাম, এখান থেকে এটি গেলাম, পুরো আবার ফিরে আসলাম, কয় সেকেন্ড সময় লাগবে বলো? হাতই লাগে গেল আমার, আমার এই সিম বানাতে বানাতে হাত কত। আমি টাইম কিন্তু বলেছি তোমাকে, এখান থেকে এখানে যাতে আমার হাতটা নিয়ে যেতে সময় লাগে আমার 5 সেকেন্ড। তাহলে এখান থেকে হাত নিয়ে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, আবার এখানে ফিরে আসলাম। এটা হলো পূর্ণ একটা স্পন্দন। কিন্তু দেখো যেখান থেকে যাত্রা শুরু করলাম ওখান থেকে আবার ফিরে আবার ওখানে আসলাম, এটাকে বলা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন, একটা পূর্ণ স্পন্দন নাকি? ওকে, এটা তো জানি আমরা, পূর্ণ স্পন্দন ছোটতে পরিচিত, 19 আছে তো পূর্ণ স্পন্দন আছে না, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। কত সেকেন্ড সোহানা? কয় সেকেন্ড? 20 সেকেন্ড টাইম। 10 সেকেন্ড বলে তুমি কোন আক্কেলে? 5 5 10 5 15 5 20 সেকেন্ড। তাহলে এই যে 20 সেকেন্ড টাইম লাগলো, এটাকে বলা হচ্ছে পর্যায় কাল বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে পর্যায় কাল। এখন দেখো, আচ্ছা আমার হাতটা এখান থেকে এখানে তুলতে কত সময় লাগছে? 5 সেকেন্ড। 3 সেকেন্ডে তাহলে আমার হাতটা কোথায় থাকবে বলো? এখানে কোথায় থাকবে না কোথাও? ওই যে 3 সেকেন্ডের যে দূরত্ব সেটাই হলো এক্স। বুঝতে পারলাম?
3 সেকেন্ডে। এই 5 সেকেন্ডে তো আমি যাবো একদম সবার উঁচা পর্যন্ত, ওর উপর আমি যাবো না। তাহলে 5 সেকেন্ডের কম সময়ে যেই মাঝখান থেকে যে সরণ, ওগুলাকে বলা হচ্ছে এক্স। তাহলে এক্স এর মান তাহলে কি হবে, এই এর চাইতে সবসময় ছোট হবে, সর্বোচ্চ এ পর্যন্ত হতে পারে, তাই না? তাহলে আমার সর্বোচ্চ সরণ দেখো, এক্স তো সরণ, এক্স বাড়তেছে, এক্স বাড়তে বাড়তে এক্স কার সমান হতে পারে, এর সমান হতে পারে সর্বোচ্চ, নাকি? হাতটাকে আমার লাগে যাচ্ছে, কেমন হাত ধরবে না কি দেখো, তোমরা নামা করছে হয় কেন দেখাতে, বুঝলে? এক্স এর পরিচয় এটা। তাহলে এর পরিচয় গেলে এই যে সর্বোচ্চ যেটা উঠবে, তাই না? কিন্তু একসময় কিন্তু এক্সও কিন্তু একসময় এর সমান হতে পারে, উত্তর তো একসময় তো হবে, নাকি? কোনো এক সময় হবে, কখন হবে হোক, ওটা আমরা নিয়ে ভাববো না। ওমেগা হলো তোমার এক কৌণিক কম্পাঙ্ক, কত জোরে আপ ডাউন করতেছে, কত জোরে আপ ডাউন করতেছে, সেটা হলো আমাদের ওমেগা। আর টি তো টাইম, নাকি? আর ডেল নিয়ে আর কি আলোচনা করবো, ডেল নিয়ে তো এক কথা আলোচনা করলে হবে না, সরকার মরকা না ঘুরে পর্যন্ত নয়। ডেল আদি দশা, আদি দশা। আদি দশা মানে হলো, দেখো আমি তো আমার হাতটা দেখো, আজ একটু বোঝার চেষ্টা করি হালকা পাতলা। এখানে আমার হাতটা আছে না, এখান থেকে আমি এই 20 তারিখ দাগ মিশে গেছে, মনে করো আছে না, কল্পনা করো আছে, দাগ তুললাম, নাকি? দাগ পর্যন্ত তুললাম, এ মাঝখান থেকে, কোথেকে? মাঝখান থেকে ওটা নামা শুরু করে দিলাম আমি, নাকি? কিন্তু সব সময় আমার হাতটা যে মাঝখানে থাকবে এমনটা কথা নয়, আমার হাতটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে থাকার পর তারপরে ওটা নামা শুরু করে দিল। তাহলে এই যে মাঝখান থেকে আমার একটা কিন্তু অবস্থা কিন্তু আছে, একটা দশা কিন্তু আগের মতো নয়। মাঝখানে থাকলে দশা কি? 0, কি? মাঝখানে থাকলে দশা 0, সাম্যাবস্থান থেকে শুরু করলে। কিন্তু সবসময় মাঝখান থেকে শুরু হয় না, একটু সরে নড়ে থাকে। যতটুকু মাঝখান থেকে সরে নড়ে থাকলো এটাই হলো আর আদি দশা, যেটাকে আমরা বলতেছি ডেল। যদি মাঝখান থেকে শুরু হয় তাহলে কিন্তু ডেলের মান হয়ে যাবে 0, মাঝখান থেকে শুরু হলে, কিন্তু বুঝতে পারলে? ওকে, তাহলে এই এক্স এর সাহায্যে আমরা বের করবো একটা কোণা কোন সময় কোথায় আছে, মাঝখান থেকে কত দূরে আছে। তারপরে এর বেগ আছে না, একটা গতি আছে না, আমার একটা হাতের একটা গতি আছে না, গতি। তাহলে এই গতি, বেগ, ভি সমান সমান হচ্ছে, ভি এর সূত্রটা হচ্ছে ওমেগা রুট ওভার অফ স্কয়ার মাইনাস, তোমাদের ভালো মনে আছে তো। তারপর ত্বরণ এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এ না এক্স, এক্স। তাহলে একটা জিনিস যখন কলমটা যখন সরানো করবে, তার এর ভিতরে অবশ্যই এর একটা সরণ থাকবে, নাকি? এর একটা বেগ থাকবে না? এর একটা ত্বরণ থাকবে, নাকি? এই যে এই তিনটা জিনিস। তাহলে গেল কোণার সরণ ক্লিয়ার তো, নাকি? এবারে বের করবো হলো পর্যায়কাল। পর্যায়কাল দেখো টি, নাকি? টি সমান সমান সূত্র কি ছিল? মূল সূত্র টি সমান সমান 2π বাই ওমেগা। এটা মনে আছে? ফার্মিদার মনে আছে এটা সূত্রটা? টি সমান সমান 2π বাই ওমেগা। এটা 9-10 এর সূত্র কিন্তু। টিটা হলো টাইম, 2π হলো সরণ, ওমেগাটা হলো বেগ। আমরা জানি না এর সমান সমান ভিটি, তাহলে টি সমান কি হবে বলো? এস বাই ভি, নাকি? এই যে সরণটার আমরা নাম দিচ্ছি, এটা হলো কৌণিক সরণ। সরণটা হচ্ছে এদিকে সরণ না, কৌণিক সরণ। পুরা একটা ঘোরা মানে 2π, পুরা একটা চক্কর মানে 2π, তাই না সোনা? না কি কও মা? এটা জ্বালা, এখন জ্বালার মধ্যে বললাম না। একটা চাকা এটা ঘুরবে না, আইগা আছে মনে করি এখান থেকে যাত্রা শুরু করলাম, ঘুরে ঘুরে আবার এটা কতখানি ঘুরছি আমি। 2π পাই মানে 180, 360, নাকি? আর পাই মানে হলো 180। পাই ডিগ্রিতে নিয়ে গেলে হয় 180 ডিগ্রি, আর 180 ডিগ্রিকে রেডিয়ানে আনলে হয় পাই, মানে 3.14 হয়। মাত্র কমে যায়, রেডিয়ানে কমে যায়। 180 থেকে মাত্র হয় 3-এর কাছাকাছি, নাকি? 3-এর একটু বেশি। তাহলে একটা চক্কর মানে 360, নাকি? 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি কয় পাই? 2π। তাহলে এখানে আমাদের এই যে পর্যায়কালটা, তাহলে দেখো 2πটা হলো আমাদের সরণ, আর ওমেগাটা হলো বেগ। এটা হলো কৌণিক বেগ। কি বেগ? কৌণিক বেগ। এদিকে গেলে তো এটা রৈখিক বেগ না, এটা ঘুরলে কি আর রৈখিক বেগ থাকে? কি থাকে আর? কৌণিক বেগ। তাহলে এই যে এস বাই ভি, টি সমান এস বাই ভি। ওকে,
তারপরে আসি, এখন ঘটনা ঘটবে ওমেগা সমাচার। এই অধ্যায়ে ওমেগা ক্লিয়ার হলে সব শেষ। ওমেগাটাই বেশি ঝামেলা। দেখো আমাকে একটু বলবে সুমনা, স্প্রিং এর ক্ষেত্রে ওমেগা সমান কি? না দেখে বলবে। যদি না বলতে পারো, এই জন্যই তোমার কাছে এই অধ্যায়টা কঠিন মনে হচ্ছে, কারণ তোমার ওমেগা ক্লিয়ার নাই। এই অধ্যায় ওমেগা ক্লিয়ার থাকা লাগবে। ওমেগা ক্লিয়ার হলে অধ্যায় শেষ। ওমেগাটা এই অধ্যায়ের মেন হলো ঝামেলা। দেখে দেখে নাকি স্প্রিং এর ক্ষেত্রে খালি ওমেগাটা আয়ত্ত করবে, ওমেগাটা নিজের কন্ট্রোলে আনবে। ওমেগা সমান সমান √k/m। কে এর পরিচয় কি? স্প্রিং ধ্রুবক নাকি? স্প্রিং স্প্রিং ধ্রুবক আছে না? 9 পরিচিত স্প্রিং ধ্রুবক কে। স্প্রিং এর বল F = -kx নাকি? ওই কে এটা, আর m হলো ওই যতখানি ভর তুলে দিছি। এটা গেল স্প্রিং এর ক্ষেত্রে। তারপর দোলকের ক্ষেত্রে ওমেগা সমান √L/g। L/g না, L/g না, এটা জীবনেও ভুল যাবে না, এটা কোনোভাবে ভুল যাবে না। কারণ দেখো সবগুলা ক্ষেত্রে উপরে কিন্তু ধ্রুবক মানটা আছে আমাদের, সবগুলা ক্ষেত্রে উপরে কি আছে? ধ্রুবক। তাহলে এখানে এল আর জি নাকি? কোনটা ধ্রুবক, এল না জি? জি ধ্রুবক, একটা নির্দিষ্ট জি ধ্রুবক। তাহলে g/l, এটা এই দোলকের ক্ষেত্রে গেল। আর সুড়ঙ্গ পথে পৃথিবীর পৃথিবীর সুড়ঙ্গ পথে ওমেগা। পৃথিবীর সুড়ঙ্গ পথে কি কি কাজ করবে? পৃথিবীর ওখানে জি তো কাজ করবেই নাকি? পৃথিবীর সুড়ঙ্গ পথে জি তো কাজ করবেই। আর পৃথিবীর ক্ষেত্রে আমরা এই একটা বস্তু আসা ওঠানামা করবে, তাই না? সেটা নির্ভর করবে কার উপর? জি এর উপর নাকি? জি আবার কার উপর নির্ভর করে? জি কার উপর নির্ভর করে? পৃথিবীর ব্যাসার্ধের উপর, তাই না? জি এর সূত্রগুলো আমরা পড়িনি। জি এর সূত্রগুলো কি ছিল? জি প্রাইম সমান সমান উপরে r ডিভাইডেড r প্লাস এইচ ডিভাইডেড ইন্টু জি না? তো দেখো এখানে জি এর মান কার উপর নির্ভর করে? কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের সাথে একটা সম্পর্ক আছে তো না? তাহলে এখানে অবশ্যই পৃথিবীর সুড়ঙ্গ পথে যেহেতু, তার মানে অবশ্যই থাকবে জি এর সাথে আর এর একটা সম্পর্ক থাকবে। তাহলে এখানে সূত্র কি ছিল? g/r। ওমেগার কাহিনী খতম। ওমেগার কাহিনী খতম। এখন দেখো পর্যায়কাল বের করবো। এখন ওমেগার মান বসাবো এখানে। ওমেগার মান যখন স্প্রিং হবে তখন ওমেগার মান বসাবো কত? √k/m বসালে উল্টে যাবে, ভাগ আছে না? ভাগ আছে, উল্টে যাবে। তাহলে এটা হলো স্প্রিং এর ক্ষেত্রে, এই জন্য এস দিলাম, ts। তাহলে কি হচ্ছে সূত্র? 2π √ω ভাগ হয়ে আছে। ওমেগার মান যখন ওখান থেকে আনি এখানে বসাবো তখন কি হয়ে যাবে? √k/m, সেটা হয়ে যাবে m/k। তারপর টি গেল। এটা দোলকের ক্ষেত্রে। দোলকের ইংরেজি কি রে? পেন্ডুলাম নাকি? তাহলে এটা কি হবে তাহলে বলো, হাসিব বলো দেখি কি হবে? এই সূত্রটা বলো। 2π √, ভেরি গুড, এই জি কি শুনতে পারিস, L/g। টিপি গেল। এবারে টি, এটা কি রে? পৃথিবীর সুড়ঙ্গ পথে নয়, এটা পৃথিবীর ক্ষেত্রে নয়, এই জন্য কি দিলাম? এটা ছোট করে একটা ই দেই, আর্থ। আর্থ পৃথিবীর ইংরেজি আর্থ। এটা কি হবে ফামিদা বলো? r/g। হ্যাঁ, এই তো কাহিনী সব খতম হয়ে গেল আজকে। আর ভাই কোন ক্ষেত্রে বললে দেখে দেখে সূত্রটা ফেলাবো। শুধু মাথায় রাখবো ওমেগা, মাথায় রাখবো, কিন্তু ওমেগা মাথায় রাখবো আমি সবার আগে। তাহলে গেল ওমেগা সমাচার শেষ। এবারে আসলে হলো শক্তি। শক্তি নিয়ে আলোচনা। কি তোলা আছে? ওকে, পর্যায়কাল শেষ।
পর্যায়কালে গোষ্ঠী তাহলে সাফ হয়ে গেল সোনা। মনে থাকবে না, মনে থাকবে না রাবেয়া? সোনা মাথায় ছোঁয়া লাগবে, মাথায় না তুলে কাজ হবে না, খাতায় থেকে কোনো লাভ নেই। হ্যাঁ কাহিনী দেখো না, মানুষ কত কিছু, তাও কত জীবন হয় না, মানুষের মাথা বিষয় সবার মাথায় বড়। এটা এটা মিশালাম মিশালাম মিশাবো এটা হাসিব, উপরটা মিশালাম না। ওকে এবার আসি এই কোনার, এবার এবার দেখো, এবার এস এইচ এম, এস এইচ এম এর পূর্ণরূপ রাবিয়া বলো। সিম্পল হারমোনিক মোশন, সরল সন্ধিত গতি। অত বড় কথা কত ভালো লাগে না, যে তেজ খায়। সংক্ষেপে এস এইচ এম এর শক্তি নির্ণয় নাকি? ইপি সমান কি ছিল ঋতু বলো? ইপি সরল সন্ধিত স্পন্দনের কণার, স্পন্দিত কোন কণার বিভব শক্তি। কি করে এলা? হাফ কে এক্স স্কয়ার। আর ইকে 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 সূত্র বলো। হাফ কে রাবেয়া তো দারুণ মনে আছে, হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তারপর মোট শক্তি, মোট শক্তি ই সমান হাফ কে। এটাতে কিন্তু খুব এমসিকিউ হয় কিন্তু, মোট শক্তি হাফ কে স্কয়ার দিয়ে মোট শক্তি। শক্তি সমাচার শেষ, কাহিনী খতম, কাহিনী খতম। ভালো করে বোঝো সবাই। এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্প্রিং টানাটানি। ঘুরে ফিরে স্প্রিং টানাটানি নাকি? স্প্রিং দেখো, ভরটা যখন ঝুলালাম, ঝুলানোর আগে স্প্রিংটা এখানে ছিল না? ভরটা ঝুলানোর পর তো স্প্রিংটা লম্বা হবে, তাই নয়? এই এমভরে বস্তু খুলে রাখা হয়, খুলে রাখলে কি স্প্রিং এতখানি লম্বা হয়ে থাকবে? থাকবে না। ধরে নিলাম স্প্রিংটা এখান থেকে ছিল, ভর ঝুলানোর পর নিচের পরিমাণ বৃদ্ধি পেল কতটুকুন? এল পরিমাণ। এল পরিমাণ কি হলো? লম্বা হয়ে গেল নাকি? লম্বা হয়ে যাওয়ার পর আবার না নিচের দিকে টান মারিছি, নিচের দিকে ধরে নিচের দিকে টান দিছি। কতখানি টান দিছি? নিচের দিকে যে টানটা দিব ওই টানটাই কিন্তু এই, মাথায় রাখো কিন্তু তোমাদের অনেক বোর্ড প্রশ্নে এই টপিক কিন্তু দেখিছো কি? স্প্রিং ধরে টান মারা হলো নাকি? হ্যাঁ তাহলে স্প্রিং ধরে ধরে যে টানটা দিলাম ওই টানটা হলো এ, ওটাই বিস্তার। এখান ছিল এখান পর্যন্ত স্প্রিংটা, ভর ঝুলে দেওয়ার পরে না ঝুলে নামলো কতখানি? এল পরিমাণ নাকি? এল নিচে নামলো। তারপরে আবার কি করলাম? ওই যেখানে নামছি ওখান থেকে আবার টানে নিচের দিকে যতখানি টানবো ওটাই কিন্তু বিস্তার। ওই বিস্তারে কিন্তু কি করবে? আপ ডাউন শুরু করে দিবে নাকি? উপর নিচে কান ধরে উঠবস করবে। ওকে, তাহলে এই যে এল এম নাকি, এই ক্ষেত্রে দেখো সূত্রটা ছিল এরকম, নিচের দিকে যতখানি বল, নিচের দিকে বল কি বস্তু কতখানি বল দিবে নিচের দিকে? ওজনের সমান mg। নিচের দিকের বল আর স্প্রিং এর টানে ধরা বল কি দুটা সমান হবে? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না? সমান যদি নাই হবে তাহলে ওই ঝুলে নামে আসে তো উনি তার আপ ডাউন করেনি, তার মানে ওই যতখানি বল প্রয়োগ করেছে উপরে স্প্রিং ততখানি বলে টান ধরেছে, এই জন্য কি আছে? স্থির হয়ে আছে নাকি? কোনো দিকের একটা বল বেশি হলে ওই কি থামে থাকবে? ওইদিকে চলে যাবে না যেদিকে বল বেশি? গেছে? কখন গেছে? ধরে তখন আর না ধরে যখন চাপ দেওয়া হয়েছে, কিন্তু ঝুলে ভরটা দেওয়ার পর তো ও তো আর সরানোটা করেনি নাকি? জাস্ট স্প্রিং টানে লম্বা করেছে, একটা নির্দিষ্ট দূরত্ব দেওয়ার পর আস্তে দাঁড়িয়ে ছিল নাকি? দাঁড়িয়ে থাকিছে কখন? যখন অর বল আর এর স্প্রিং এর বল দুটা কি সমান। তাহলে অর বল হলো mg নাকি নিচের দিকে, আর স্প্রিং এর বল কি জানি আমরা? কে এক্স। আমরা এখানে মান নিয়ে কাজ করতেছি, দিক নিয়ে নয়। এখানে মাইনাস চিহ্নটা দিলাম না, আমি বুঝতে পারলে ঘটনা? মাইনাস দেওয়া যায়, অবশ্য দরকার নেই। আমরা ও হ্যাঁ, সূত্র ছিল কে এক্স নয়, মেন সূত্র ছিল এফ, কিন্তু এখানে আমাদের সরণটাকে আমরা কি ধরেছি? এল ধরেছি, এই জন্য এক্স এর জায়গায়
এল দিছি, যদি এ হতো তাহলে এ দিতাম নাকি? হ্যাঁ, এই এই একটা দামি অস্ত্র। আমার ভুলই হয়েছে, আমি যারা আগে জানতাম ব্যাস কিনলামই না, সোফায় অর্ডার দিলাম। মানে এক লাইন দিলেন, 3 লাইনে 3টা সোফা। আমি তাই করা লাগবে, সোফাতে পড়াশোনা করা লাগবে এবার থেকে। দেখেন আমার ঘরে ওকে। ওরকম সূত্র নয়, কে 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 ম্যাক্স, কে ম্যাক্স হয় না ভি ম্যাক্স হয়? কে ম্যাক্স তো এটাই তো মোট শক্তি, তো ও কে ম্যাক্স বললে গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি। হ্যাঁ, কে ম্যাক্স হতে পারে, সর্বোচ্চ গতিশক্তি কখন হবে বলো? এক্স এর মান 0 হলে, অর্থাৎ এটাই সর্বোচ্চ গতিশক্তি। সর্বোচ্চ গতিশক্তি হাফ কে স্কয়ার, সর্বোচ্চ বিভব শক্তি হাফ স্কয়ার, হাফ কে স্কয়ার, দুটাই। সর্বোচ্চ গতিশক্তি হাফ কে স্কয়ার, সর্বোচ্চ বিভব শক্তি হাফ কে স্কয়ার, মোট শক্তি হাফ কে স্কয়ার। সর্বোচ্চ বেগ, এই বেগের সূত্র কি দিলাম আমি অল্প একটু আগে? ভি সমান সমান রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস। তাহলে এই যে ভি এর মানটা কার উপর নির্ভরশীল? এক্স এর উপর। তাহলে এক্স সবচেয়ে কম হলে ভি সবচেয়ে বেশি হবে, তাই নয়? এখন কথা হলো কেমন করে, তাই তো নাকি? যে ভি এক্স, দেখো এই ভি যে এক্স এর উপর নির্ভরশীল, দেখো ওমেগা তো ধ্রুবক, ওমেগা তো একইভাবে ঘুরতেছে নাকি? সময়ের সাথে সাথে কি আর ওমেগা চেঞ্জ হয়? একইভাবে চলবে না। তোমার কথা শুনুনি কিন্তু, কথা না শুনলে এই অধ্যায় কিন্তু এইটার মতো মাথা করবে কিন্তু। দেখো ওমেগা কি সময়ের সাথে চেঞ্জ, ওমেগা কি সময়ের সাথে চেঞ্জ হবে বলো? সময়ের সাথে চেঞ্জ হবে না। সময়ের সাথে এ কি চেঞ্জ হবে? এ চেঞ্জ হয় সময়ের সাথে। একটা বস্তু টানে যখন ছাড়ে দেবো, একটা বিস্তার নিয়ে ওঠানামা করবে, নয় একটা নির্দিষ্ট বিস্তার নিয়ে ওঠানামা। সময়ের সাথে সাথে কিন্তু বিস্তারের চাইতে উপরে কিন্তু সে যাবে না। 3 দিন পরেও কিন্তু ওঠানামা করবো একই উচ্চতায়। এখানে কোনো ড্যাম্প বাধা নয়, এখানে বাধা বলা হচ্ছে ড্যাম্প, কোনো ড্যাম্প নাই, জিরো ড্যাম্প, বুঝলে? ড্যাম্প বলা হচ্ছে স্প্রিং এর যে অভ্যন্তরীণ যে এনার্জি লস, সেটা এখানে না। এখানে আদর্শ স্প্রিং, আমরা সবসময় কাজ করি কি আইডিয়াল স্প্রিং নিয়ে। রাস্তা আছে তো মহাকাশে, কেন ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, কিছু লাগে জ্বালানি, একই গতিতে চলো, কি যাচ্ছা গতি নয়, সাত করে ক্যামেরা ধরাই যায় না, বাংলাদেশের উপর যায়, কোনো একটা টাইমে যায়, সাত করে চলে যায়, কোনো এনার্জি নেই, এমনি ওই জায়গা যায় রাস্তা বানাও, ওই রাস্তা মানে ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই ঘটনা দেখো, ঘটনা বোঝা যাচ্ছে না? ওমেগা তো আর সময়ের সাথে চেঞ্জ হবে না, বিস্তারও তো আর সময়ের সাথে চেঞ্জ হবে না। চেঞ্জ হয় কি সময়ের সাথে? দেখালাম না, এক্স সময়ের সাথে কখনো এটা কোনো না, তাই সময়ের সাথে এক্স। তাহলে ভি এর সাথে সম্পর্ক হলো এক্স এর। এখন ভি এর মান সবচেয়ে বেশি কখন হবে? এক্স যদি সবচেয়ে কম হয়, কারণ দেখো এ স্কোয়ার থেকে এক্স স্কোয়ারটা কি যাচ্ছে এখানে? মাইনাস হয়। যত কম মাইনাস যাবে, যত কম বাদ যাবে ততই তো ভালো, তত বেশি নয়। একটা জিনিস হচ্ছে যত কম বাদ যাবে না, তরমুজ বাড়িতে কিনে গেলে যত কম বাদ যাবে তত বেশি হবে না জিনিস, তাই হবে না? যে কোনো জিনিস নিয়ে গেলে যত কম বাদ যাবে না, শোষা মোটামুটি বাজার থেকে এক নিয়ে যা লিচু নিয়ে যা হয়, লিচু বিসি ফস লিচুগুলা নাই, উপরে খালি অল্প একটু, উপরে খালি শাল জিঙ্কার মতো, শালো জিঙ্কারা ওর হাঁস সিংখারায় পুরাটা বিসি ভরা। যত বেশি বাদ যাবে তত কি জিনিস কম পাবো না আমি? তাহলে এখানে বিয়োগ হচ্ছে না, তাহলে দেখ এক্সট্রা যত কম হবে তত কি ভিটা বেশি হবে না? তাই তো হওয়ার কথা হিসাব অনুযায়ী নাকি? এখন এক্স কমতে 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 কত পর্যন্ত নামা যায় বলতো? এক্স সবচেয়ে কত কম করা যায়? কমতে কমতে কত জিরো করা পারি আমি, নয় মাঝখানে সাম্যাবস্থা নাকি? এখানে মানে কি আর স্মরণ কি জিরো? এক্স এর মানটা জিরো বসে দাও, দেখো এক্স এর মানটা যখন দেখো ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স এর মান কত করলে? জিরো করলে তখন অ্যান্সার কি বাড়ালো বলো?
ওমেগা এ, তখন এই বেগটাকেই বলতেছি আমরা ভি ম্যাক্স। তাহলে এটা কি নতুন সূত্র? না, আমাদের এই সূত্র। যখন বলবে সবচেয়ে বেশি বেগ, তুমি ভাববে সবচেয়ে বেশি বেগ এখানে কোথায় হবে, কখন? এক্স এর মান যখন তুমি 0 বসাবে, নাকি? এই তো হিসাব। আচ্ছা, ত্বরণের ক্ষেত্রে আমরা আসতে পারি, বলো ত্বরণের সূত্রটা কি ছিল? এর সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখন তো ওমেগার এর মান, ত্বরণের মানটা এখানে কার উপর নির্ভর করতেছে? ওমেগার উপর না, ওমেগা তো সময়ের সাথে চেঞ্জ হয় না। ওই শুরুতে এটা মানে টানে ছাড়ে যাওয়ার পর যে ওমেগা, ওই একই ওমেগা নিয়ে ওই 3 দিন ভরা 4 দিন ভরা ওঠা নামা করতেই থাকবে। ওমেগা তো আর কম বেশি হবে না, সময়ের সাথে সাথে কে কম বেশি হবে? এক্স। এখন এর সাথে এক্স এর কি সম্পর্ক? এক্স এর মান বেশি হলে এটা 2 বসাও। মনে করো ওমেগার মান, মনে করো এরকম আসছে, মনে করো মাইনাস তো ওমেগা, এটাকে মনে করো বি দিছি, না বি দিছি। এখন বলে এক্স এর জায়গায় যদি 2 বসায় তাহলে ওমেগার মান কত হবে? এটা হলো ওমেগা স্কয়ার মান 20, এটা হলো এক্স এর মান। এক্স এর মান কত বলছি? 2, তাহলে কত হলো? 40। তাহলে এক্স এর মান যদি আমি 2 না দিয়ে 5 দিই তাহলে কি হবে? আরো বেশি হবে না? 6 দিলে আরো বেশি বেশি হতে থাকবে না? হতে হতে বলো তো এক্স এর সর্বোচ্চ মান আমি কত বসাতে পারি? এক্স এর সর্বোচ্চ মান কত হতে পারে? এর চেয়ে বড় হতে পারে। এক্স মানে সরণটা, এর উপর তো আবার ডাউন হবে, নয়? ওঠানামা করতেছে, তো ওঠানামা করতেছে, সরল সন্দিত স্পন্দনে ওঠানামা করতেছে। তাহলে ওমেগা স্কয়ার এ, এটাকে এই ত্বরণটাকে তখন কি বলবো আমরা? এ ম্যাক্স, সর্বোচ্চ ত্বরণ। এমসিকিউর জন্য এগুলা লাগে কিন্তু। এ ম্যাক্স, তাহলে এ ম্যাক্স ওমেগা স্কয়ার এ। সূত্র তো এটা তো সূত্র নয়, মেন সূত্র তো আমার এটা, নাকি? তুমি দেখা পাচ্ছ না? এর ত্বরণ সবচেয়ে বেশি কত হবে? এক্স এর মান যখন এ হয়ে যাবে, নাকি? সর্বোচ্চ ত্বরণ হয়ে যাবে এটা। ওকে, তাহলে গেল ঘটনা, গেল। তারপরে হলো বাকি থাকলো তোমাদের পর্যায়কাল, যে কম বেশি হচ্ছে, তাই না? কম চললে একটা দোলক দুলতেছে, মনে করো এখানে দুলতেছে। এটা মনে করো কোথায় বলো তো? এটা মনে করো 5 বিবিতে, নয়? ধরুন এটা হলো 5 বিবিতে। 5 বিবিতে ও দুলতেছে, এভাবে দুলতেছে। ওর পর্যায়কাল হলো 2 সেকেন্ড, নাকি? এখন এই দোলকটাকে আমি আবার করলাম কি জানো? নিয়ে যায় পাহাড়ের চূড়ায় তুলে দিলাম, নাকি? এখন বলো পাহাড়ের চূড়ায় তুলে দিলে টিটা কি আর আগের মতো থাকবে? পর্যায়কাল কি আগের মতো থাকবে? আগের মতো থাকবে না। তো কেমন করে বুঝলাম আগের মতো থাকবে না? কারণ আমরা জানি টি সমান, কেবলই দেখলাম পর্যায়কাল 2π√m, নাকি? টি সমান 2π√, কি ফামিদা k/m। k/m লিখলে কি সমস্যা? ও k/m ভুল গেছে, এত ভুল গেলে তো মুশকিল। m/k লিখলে হবে? সূত্র তো আমি ঠিকই লিখেছি, কিন্তু জায়গা মতো ফিট হয়েছে? এটা তো দোলকের ক্ষেত্রে তো এই সূত্র না, দোলকের ক্ষেত্রে অন্য সূত্র, নাকি? এটা এখানে আছেই তো জিনিস, রেডি হয়ে আছে, না থাকলে ঝামেলা হতো, নয়? ও আরো ভালো তাহলে। ওকে, এল/জি দেখো, টি এর সাথে কি এর সম্পর্ক? জি এর কি সম্পর্ক দেখছ? কি সম্পর্ক টি এর সাথে জি? বর্গমূলের ব্যস্তানুপাতিক, নাকি? বর্গমূল হিসাব নাই, বাধ্য এটা ভাবো ব্যস্তানুপাতিক, তো নাকি? যারই হোক না কেন, ব্যস্তানুপাতিক কথাটার অর্থ কি? ওই কমলে ওই কি হবে? এই তো হিসাব। তাহলে পাহাড়ের উচ্চতায় গেলে পরে আমাদের জি কমে না? ভূপৃষ্ঠে সবচেয়ে জি কোথায় বেশি? ভূপৃষ্ঠে। পৃষ্ঠ থেকে উপরে উঠলেও জি কমে, নিচে ঢুকলেও জি কমে, পৃষ্ঠেই সবচেয়ে বেশি হয় জি। তাহলে পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে, এখানে দোলকটা চলতে সময় লাগছে 2 সেকেন্ড, তাহলে পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে নিশ্চয় আমাদের কি জি কমে গেল? জি কমে গেল মানে কি? জি কমে গেল মানে টি হলো বাইরে যাবে, নাকি? টি বৃদ্ধি পাবে, কিন্তু টি বৃদ্ধি পাবে কত হলো? খুব একটা বাড়ে না, কিন্তু আমি হিসাবের সুবিধার জন্য দিলাম 2.5
এত বাড়বে না কিন্তু, এত বিশাল বাড়বে না। এত বিশাল বাড়লে পাহাড় হলো মনে করো মাউন্ট এভারেস্ট কা 53 কিলো, মাউন্ট এভারেস্ট তো মাত্র 5 কিলোমিটার। সেদিন এক অঙ্ক করলে বাড়লো পাহাড়ের উচ্চতা 53 কিলোমিটার, ওটাতে বাড়াচ্ছে 53, 2 পয়েন্ট সামান্য বেশি। তাহলে এত বেশি হলে পরে পাহাড় হবে মনে করে 1 লক্ষ কিলোমিটার উঁচা। ট্রেন মান কখনোই এত কম বেশি 2.5 হবে না, এত বেশি হবে না, এত বেশি সামান্য, খুবই সামান্য বেশি হবে। এটা আমি আজগবি ধরলাম, এটা তো জানি পর্যায়কালটা বেশি। এখন পর্যায়কাল বেশি হওয়ার ফলে দোলকটা কি করবে, আগের তুলনায় জোরে চলবে না আস্তে চলবে? আগের তুলনায় দোলকটা কি হবে, দেখো আগে দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাতে সময় লাগতো কত, 2 সেকেন্ড, এখন সময় লাগতেছে কত? তাহলে আগের চেয়ে সময় কি হবে, সময় বেশি লাগবে না? তাহলে এর তুলনায় এখানে সময়টা একটু কি হয়ে গেল, স্লো হয়ে গেল না? সময়টা কি হয়ে গেল, স্লো হয়ে গেল নাকি? তাহলে এটা যদি টি হয় আর এটা যদি টি প্রাইম হয়, তাহলে এর তুলনায় এটা কতখানি এক হয়ে গেছে বলো তো? সময় তাহলে বাড়িছে না কমিছে? তোমরা তো বলবে সময় বাড়িছে, কিন্তু সময় তো বাড়েনি। তোমরা তো দেখে ভাবতেছো যে এখানে 2 সেকেন্ড, এখানে 8 সেকেন্ড। তাহলে তো এই আসলে দোলক ঘড়ি, এই দোলনা দিয়ে কি তৈরি করা হয়, দোলক ঘড়ি তৈরি করা, দোলক ঘড়ি তৈরি করা। এখন বলো এটা যেটা দোলক ঘড়ি তৈরি করলে সময় বাড়লো না সময় কমলো? বলো সময় কমছে। তুমি পর্যায়কাল সময় তো ওভাবে মাপা হয় না, সময় মাপা হয় এভাবে, এখান থেকে একটা দিলে টিক 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 টিক। তাহলে এখান থেকে দেখো আগে যাতে কত আগে লাগতেছিল, মনে করো দেখো এখান থেকে এখানে যাতে 1 সেকেন্ড, আসছে 1 সেকেন্ড, বেশি সময়। সময় তাহলে এদিকে কি হয়ে যাচ্ছে, সময় স্থির হয়ে যাচ্ছে না, সময় কমে যাচ্ছে না এই পাশে। তো কতটুকুন সময় কমলো আমরা জানি না, কতটুকুন সময় কমলো আমরা জানি না। ধরি n সেকেন্ড, ধরি n সেকেন্ড কম চলে নাকি, n সেকেন্ড কম চলে। তাহলে n সেকেন্ড যদি কম চলে কত সময়ের মধ্যে বলো তো, কোন সময়ের মধ্যে n সেকেন্ড কম চলবে? এটা দিনে ধরে নেই, এটা কিন্তু দিনে থাকবে না প্রশ্নে, এটা থাকবে হয় দুটো থাকে, কিন্তু একটা হলো দিনে থাকে আর একটা হলো মাসে থাকতে পারে, দিনে থাকতে পারে, বছরে অতগুলা দিবে না। সচরাচর তোমাদের বই থাকে হলো 2টা, একটা হলো দিনে আর একটা ঘন্টায়, দিনে আর একটা ঘন্টায়, দিনে আর ঘন্টায় থাকে। বলো ওটা কিছু না কিছু ক্লু তোমাকে দিছেই, তুমি ভাষাটা বুঝতে পারো না হয়তো, বুঝতে পারলে? তাহলে এই যে ঘটনা কিন্তু 3টা নাকি, কি সরি 3টা কা 4টা ঘটনা কিন্তু এখানে 4টা, মাথায় রাখো। মনে হয় এটা যে সৃজনশীল বেশি আছে নাকি? তাহলে দেখো এই টি এর পরিচয় হলো 5 বিবির পর্যায়কাল, মানে মাটির ভূমির পর্যায়কাল। এটা কিন্তু আমরা সবসময় ধরে নিব 2 সেকেন্ড, এটা সবসময় কি ধরে নিব 2 সেকেন্ড, কারণ ভূমিতে পর্যায়কাল হয় হলো 2 সেকেন্ড। সেকেন্ড দোলক যে সেকেন্ড দোলক ভূমিতে পর্যায়কাল হয় হলো সেকেন্ড দোলক, মানে যাতে 1 সেকেন্ড আসতে 1 সেকেন্ড, যাতে 1 সেকেন্ড টিক 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 এভাবে সময় মাপা হয়। আগে 1 সেকেন্ড হতে দেখো কম চলিছে নাকি, 1 সেকেন্ড কম চলিছে ওখানে। ওকে, তাহলে ঘটনা কিন্তু 4টা। এটা হলো দুনিয়ার মানে মাটির দুনিয়ার পর্যায়কাল, আর এটা হলো আখিরাতের পর্যায়কাল, মানে উপরে মানুষ কি উপরে চলে গেলে মানুষ কি কয়, আখিরাতি তো কয়, পাহাড়ের উপরে উঠছে নাকি, পাহাড়ের উপরে। দুনিয়ার সময় কি এরকম, আর আখিরাতের সময় কি ধীর হয়ে যায় নয়, মনে ছিল এভাবে 50,000 বছর, ওই দিন ওই আখিরাতের 50,000 বছর দুনিয়ার, আর দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। কাটা ঘুরবে না, টিকটাক টিকটাক। ওটা অনেক যত উপরে উঠবে তত কি হবে, পর্যায়কাল বাড়বে। উঠতে 27 খানের উপরে যদি উঠতে পারো কোনোদিন, তাহলে কদিন হয়ে যাবে ওখানকার একদিন। সময় কমতে 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 দুনিয়ার 50,000 বছর উঠে হয়ে যাবে একদিনের সমান হয়ে যাবে নয়। ওকে, দেখো ঘটনা হলো দুনিয়ার পর্যায়কাল, আখিরাতের পর্যায়কাল, কত সেকেন্ড কম চললো, আর হলো কত সময়ের মধ্যে,
কত সময়ের মধ্যে কম চললো, কত সময়ের মধ্যে। তাহলে এটাকে বলতেছি আমরা টি, এটাকে বলতেছি আমরা টি প্রাইম। আর কত সময় কত কম চললো সেটাকে বলতেছি আমরা এন। আর এটাকে বলতেছি আমরা কত সময়ের মধ্যে চললো, এটাকে বলতেছি আমি টি, কত সময়ের মধ্যে। তাহলে এই চারটার মধ্যে একটা সম্পর্ক নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। চারটার সম্পর্ক দুনিয়ার পর্যায়কাল সমান সমান টি গুণন আখিরাতের পর্যায়কাল টি মাইনাস এন। সূত্র মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো হলো, এই সময়ের সাহায্যে আমরা বের করতে পারবো পাহাড়ের উচ্চতায় পর্যায়কাল কত। এই দিকে দেখো কি কি লাগবে, দেখো এই সূত্র আমাদের কি সাহায্য করবে। এই সূত্রের সাহায্যে আমরা পাহাড়ের উচ্চতায় গেলে, পাহাড়ের উপরে গেলে পরে পর্যায়কাল কত সেটা বের করতে পারবো। কারণ পৃথিবীর পর্যায়কাল আমরা কি জানি। আর কত সময়ের মধ্যে, দিনে বলিছে না রাতে বলিছে না কি বলিছে নাকি, আর কত সেকেন্ড কম চলেছে সেটা হলো এন। বসে দিলে এখান থেকে কি পারলে তুমি, পাহাড়ের উপরের পর্যায়কাল। পাহাড়ের উপরের পর্যায়কাল পেলে তো তুমি উচ্চতা পেলে। পাহাড়ের উপরের পর্যায়কাল পাওয়া মানে উচ্চতা পাওয়া হয়ে গেছে। কিভাবে, এভাবে টি বাই টি প্রাইম সমান আর ডিভাইডেড আর প্লাস এইচ। টি তুমি জানো, পৃথিবীটা তুমি আগেতেই জানতে, তুমি কেবল কি করলে বের করলাম, এখান থেকে এই সূত্র দিয়ে বের করলাম, বসে দিলাম। আর তো আমরা জানি, তাহলে এখান থেকে এই রাশি জানা, এই জানা, এই জানা, এই জানা, এই জানা, কেউ জানা, পাহাড়ের উচ্চতা সব তো জানা। এই তো ঘপাত করে বেরোবে এখান থেকে নাকি। একটু কঠিন মনে হচ্ছে, মনে হবে কারণ মাঝখান থেকে শুরু করছে তো, এই জন্য। সূত্রগুলো আয়ত্ত করো, সূত্রগুলো মুখস্থ করো, ওইটা একদম পানি হয়ে বসে থাকবে। সূত্রগুলো আয়ত্ত করো ভালো করে। শোনো, এই সূত্রটা এভাবে অনুদান রাখো না, এভাবে অনুদান রাখো না, এভাবে মনে রাখলে ঝামেলা আছে। এই সূত্রটা এভাবে মনে রাখো, টি বাই টি প্রাইম সমান রুট ওভার অফ জি প্রাইম বাই, জায়গা টি এর সাথে জি এর সম্পর্ক কিন্তু ব্যস্ত অনুপাতিক না। তাহলে একজনের সাথে আরেকজনের সম্পর্ক যদি ব্যস্ত অনুপাতিক হয়, তাহলে ওই দুটা রাশির অনুপাত করলে কিন্তু এই পাশে উল্টে যাবে ঘটনা কিন্তু, হয় টি বাই টি প্রাইম। তাহলে জি প্রাইম যাবে উপরে, জি আসবে নিচে। এই জি প্রাইম হলো টি প্রাইমের জি, কিন্তু এটা টি প্রাইমের জি কিন্তু এটা, আর এই জি হলো এই টি পৃথিবীর ভূপৃষ্ঠের জি কিন্তু এটা। ব্যস্ত অনুপাতিক যে অনুপাত করছি আমি করে উল্টে গেছে কিন্তু। তাহলে এটা সমান ব্যাস। তাহলে এই দুটা সূত্র যদি মনে রাখতে পারো, বুঝলে। ও এটা হলো কম চললে, এন সেকেন্ড ধীরে নয়, ধীরে কথাটাই দেই, এটা ধীরে চললে, আর এটা দ্রুত চললে, দ্রুত। দ্রুত চললে টিটা হলো আমাদের টি গুণন টি প্রাইম ডিভাইডেড টি মাইনাসের জায়গা শুধু প্লাস, ব্যাস। এই দুটা সূত্র আয়ত্ত করলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা শেষ। পুরো অধ্যায় ক্লিয়ার নয়? আর কোন সূত্র আছে অধ্যায়ে? আর কি নিয়ে আলোচনা আছে অধ্যায়ে? নাই, শেষ। সামান্য এই কটা বিষয় নিয়ে আলোচনা, ফাহমিদা।